আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ দুপুর। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। বিষয়টি দেখা যায় যে সকলেরই প্রয়োজন। অর্থাৎ বাংলাদেশে কিন্তু এখন অনেক ছেলে মেয়ে বেকার আছে। অনেকেই দেখা যায় যে অনেক পরিবারে ছেলে থাকে না, তখন মেয়েদেরকে সংসারের হাল ধরতে হয়। মা বাবার বিভিন্ন কিছু ওষুধপত্র, মা বাবার প্রয়োজনীয় জিনিসগুলো মেয়েরাই করতে হয়। কারণ ছেলে মেয়ে কোনো বিভেদ নেই, কর্মসংস্থান সবার জন্যই সমান। কিন্তু বাংলাদেশে তো ওই ধরনের পরিচালনা বা ওই ধরনের ব্যবস্থা এখনও নেই। তাই দেখা যায় যে যাদের ছেলে নেই তারা দেখা যায় যে অন্যের উপর নির্ভরশীল হতে হয়। বা যা অনেকের ছেলে আছে ঠিক আছে, কিন্তু তারা কর্মসংস্থান ওইভাবে গড়ে তুলতে পারে না বা ওইভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। তাই তাদের জন্য দেখা যায় যে ভালোভাবে পরিবারের জন্য কিছু করা সম্ভব হয়ে ওঠে না। তাই আমি বলি, আপনি যদি ভালো জব না পান, যেমন আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, কিছু ইনভেস্ট থাকে, ইনভেস্ট না থাকলেও ইনভেস্ট জোগাড় করবেন। তাহলে আপনি কি করবেন? আপনি দেখা যায় যে বিভিন্ন ধরনের বিজনেস করবেন, আত্মকর্মসংস্থান গড়ে তুলুন। আপনি অন্যের উপর নির্ভরশীল হতে যাবেন না। যেমন আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, আপনি কোচিং সেন্টার দিতে পারেন, যে কোনো একটা কিন্ডারগার্টেন দিতে পারেন, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারেন। তারপর হলো বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু, যেমন কম্পিউটার শেখানোর, তারপরে যে জিনিসগুলো রানিং আছে, রানিং সব সময় এগুলো চলে, এই ধরনের বিজনেস দিতে পারেন। অন্যদিকে যেমন আপনার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে, সেক্ষেত্রে আপনি করতে পারেন ডেকোরেশন সিস্টেম, ডেকোরেশনের বিজনেস, কারণ এখন ডেকোরেশন খুব চলে। তারপর হলো পরিবহন ব্যবসা। পরিবহন বলতে গাড়ির ব্যবসা, মাইক্রো, প্রাইভেট কার, কারণ বাস কেনার অ্যাবিলিটি সবার থাকে না। বিভিন্ন ধরনের যানবাহন কিনে এগুলোর বিজনেস করতে পারেন। তারপর হলো অনলাইন সম্পর্কিত যে কোনো বিজনেস। এখন অনলাইনে যে কোনো জিনিস বিক্রি হয়, একবারে সলিড হতে লিকুইড হতে সব কিছুই অনলাইনে বিক্রি হয়। তবে ভালো জিনিসটা দিয়ে মানুষের যখন আস্থা অর্জন করবেন, তখন কিন্তু আপনি ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারবেন। আর যখন খারাপ জিনিস দিবেন, তখন কিন্তু মানুষ আপনার কাছে আসবে না, বারবার আপনার কাছে আসবে না, একবারেই আসবে। তাই বিজনেস করবেন, ভালোভাবে করার চেষ্টা করবেন। তারপর হলো মুদির দোকান দিতে পারেন। যেমন এগুলো কিন্তু সব সময় প্রয়োজন, এগুলো সব সময় বিক্রি হয়। তারপর হলো মোবাইল, কম্পিউটার, এগুলো পার্টসের দোকান, মেরামতের দোকান দিতে পারেন। তারপর হলো যেমন ট্রাক্টর, ট্রাক্টর বা বিভিন্ন কৃষির বিভিন্ন যন্ত্রপাতি, যেমন আধুনিক যন্ত্রপাতিগুলা পানি দেওয়ার, তারপরে সহজে কৃষিকাজ করার, এখন কিন্তু বাংলাদেশে এখন এগুলো অ্যাভেলেবল না। তাই এই ধরনের প্রোডাক্টগুলা আপনি যদি বিজনেস করেন, বাংলাদেশের কৃষি এখন কঠিন হয়ে গেছে, কারণ ওইভাবে লাঙ্গল, জোয়াল, কোদাল এগুলো দিয়ে এখন মানুষ করতে চায় না। তাই আপনি যদি আধুনিক যন্ত্রপাতিগুলো আপনি সরবরাহ করতে পারেন, তাহলে দেখা যায় যে কৃষিক্ষেত্রে মানুষের উন্নয়ন হবে। আর এগুলো যখন মানুষ জানবে, তখন আরও বেশি দেখা যায় যে কিনবে, এগুলোর প্রচার প্রসার হবে। তাহলে আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারবেন। প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ার জন্য আপনার লেগে থাকতে হবে। আপনি যদি আজকে বিজনেস করে কালকে আপনি লাভ চান, এক্ষেত্রে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না। হয়তো আপনার প্রথম দিকে কিছু লস আসতেও পারে, আসবে, নিশ্চয়ই আসবে। লাভ লস নিয়েই হলো জীবন, ঝুঁকি নিয়েই জীবন। হার জিত চিরদিন থাকবে। এই হার জিতকে যারা মেনে নেয়, তারাই এগিয়ে যাবে। তাই আপনি লেগে থাকবেন, কোনো কিছু বারবার চেঞ্জ করবেন না। আজকে এটার ব্যবসা, কালকে এটার ব্যবসা, এই ধরনের মানুষ কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে না। তাই প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করুন। প্রতিষ্ঠিত হতে হলে আপনি যেই কাজই করুন না কেন, ছোট হোক বড় হোক, আপনি এটার পিছনে লেগে থাকতে হবে। আসসালামু আলাইকুম।